খালি তৃণমূল কেন, বিজেপিরও সব রত্ন বেরোচ্ছে চিনু হাজরার মতো। এই যে দেখেছো জলপাইগুড়িতে না কোথায় গাড়ির মধ্যে একই সাথে পার্টি চলছে, তৃণমূল আর বিজেপি নেতা একই সাথে। তাহলে এইরকমই চুরি, দুর্নীতি, ডাকাতি, সেই সমস্ত টাকা ভাগাভাগির পার্টি, এইটাও তৃণমূল বিজেপি নেতারা একই সাথে করে। বিজেপির নেতা এসে বলেছিল ভাগ মুকুল ভাগ, তখন সবাই ভেবেছিল আরে মুকুল ভেগে যা বলছে, কিন্তু তারপর বোঝা গেল যে মুকুল যখন বিজেপিতে জয়েন করলেন তখন বোঝা গেল যে আরে ভাগ মুকুল ভাগ মানে মুকুল সারদা নারদা রোজভ্যালিতে যা মেরেছো একা একা খেও না, আমাদেরও বিজেপিকেও ভাগ দিয়ে খাও। তাহলে সেই ট্র্যাডিশন সমানে চলছে সেদিনের মুকুল রায় থেকে আজকে চিনু হাজরা অবধি। তৃণমূল চুরি করেছে, সেই চুরির প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু বিজেপির লোকও যুক্ত আছে। মূলত তৃণমূলটা যাতে বিপদে না পড়ে, খালি শিক্ষা কেন, স্বাস্থ্য বলো, 100 দিনের কাজ বলো, কয়লা বলো, গরু বলো, বালি বলো, চাকরি বলো, লটারি বলো, খাদ্য বলো, একটার পর একটা দুর্নীতি। ইডি সিবিআই তারা হাজরা মোড় ক্রস করে ঘোরাফেরা করে, কিন্তু কালীঘাটের দিকে আর আসে না। মূল চোরেদের তারা আর ধরে না, কাকু ছাড়া পেয়ে যায়, ভাইপো দিয়ে আর কেউ পৌঁছাতে পারে না। আর ওদিকে বিনয় মিশ্ররা তারা অন্য দ্বীপের অন্য দেশের নাগরিকত্ব নিয়ে তারা ফেরার। তাহলে এই যে চাকরি প্রার্থীদের দাবি দেওয়া, এইটাও আসলে জট এইখানে আটকে আছে যে ইডি সিবিআই এই শিক্ষা দুর্নীতির জাল উন্মোচন করেও করিতেছে না। কারা দুর্নীতিতে যুক্ত সেটা বেরিয়ে আসবে, তৃণমূলের সরকার বিপদে পড়বে। তৃণমূলের সরকার বিপদে পড়লে দিল্লিতে বিজেপির অসুবিধা, বিজেপি চায় তৃণমূলকে বাঁচিয়ে রাখতে। দিল্লির রাজনীতিতে বিরোধী যে জোট সেখানে তৃণমূল ভিতর থেকে ডিস্টার্ব করবে, তাই জন্য তৃণমূলকে দরকার বিজেপির। পশ্চিমবঙ্গে যাতে সিপিএম কোনো দিন আর না উঠে আসে, কংগ্রেস যাতে আর মাথা তুলতে না পারে, তার জন্য তৃণমূলকে দরকার। এই যে ধর্মঘট বিজেপির নীতির বিরুদ্ধে, কিন্তু তৃণমূল পুলিশ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ধর্মঘট ভাঙতে নামলো। তাহলে এই যা ডিজাইন, এর অংশ হচ্ছে এই শিক্ষা দুর্নীতিতে তৃণমূলের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, যার ফলশ্রুতিতে 26,000 লোকের চাকরি চলে গেছে। বিজেপি, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা দুর্নীতিগ্রস্তদের ধরছে না, আর কল্যাণ ব্যানার্জিরা যাদের থেকে টাকা নিয়ে ফেলেছে তাদেরকে শেষ চেষ্টা করে যাচ্ছে, মরিয়া চেষ্টা করে যাচ্ছে তাদের চাকরিটা যাতে থাকে, নালে বাবা আমি মার খাবো।